ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও। বলি না? বলি, কিন্তু আমাদের বলার ধরনটা কেমন? ঠিক এইভাবে। সুন্নত পড়তে গেলে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির মালিক ইয়াউমিদ্দিন, সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। একদিনের নামাজ কবুল হবে না, এক ওয়াক্তের নামাজ কবুল হবে না। তুমি ভিক্ষা চাইছো আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি একটু আমাকে সহজ রাস্তা দেখাও। এই ভিক্ষা চাওয়াটা ভদ্রতার সঙ্গে চাওয়া লাগবে, না আমি প্রথমবারে যেমন করে চেয়েছিলাম তেমন করে চাওয়া লাগবে? ভদ্রতার সাথে। অন্ততপক্ষে হাদিস অনুযায়ী 7টা আয়াত 7 নিঃশ্বাসে তেলাওয়াত করবেন। কি বললাম বুঝলেন? ঠিক এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 7টা আয়াত শেষ করে দেবেন। ভদ্রতার সাথে তেলাওয়াত না করলে সালাত কবুল হবে না। আমাদের সালাত কবুল হচ্ছে না এই অভদ্রতার কারণে। কি বললাম বুঝলেন? রুকুতে গিয়ে তাড়াতাড়ি করে ওঠেন কেন? সেজদায় গিয়ে আপনি তাড়াতাড়ি ওঠেন কেন? আজকে থেকে আর উঠতে পারবেন না। অসজুদ অক্তারিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা বান্দা যখন সেজদায় যখন লুটিয়ে পড়ে, তখন আমি আল্লাহ একেবারে তার কাছে আসি। আল্লাহ যখন আপনার কাছে চলে আসে, আপনি আল্লাহর কাছ থেকে ফেরত তাড়াতাড়ি করে আসার ইচ্ছা হয় কি করে আপনার? আচ্ছা বলুন, আপনি তো আল্লাহকে দেখেননি, দেখেছেন? দেখেননি। তো এখন হঠাৎ যদি এখানে আল্লাহ যদি চলে আসে, তা আপনি আল্লাহকে ছেড়ে যাবেন? যাবেন না। তার হাতেই জান্নাত, তার হাতেই জাহান্নাম, তার হাতেই দয়া, তার হাতেই ক্ষমা, তার হাতেই সাজা, তার হাতেই প্রাইজ, তার হাতেই সব, তার হাতেই হায়াত, তার হাতেই মওত। তা এইরকম আল্লাহকে ছেড়ে আপনি চলে যাবেন? না। আল্লাহ বলছে অসজুদ অক্তারিব, বান্দা তুমি যখন সেজদা দাও আমি নিকটে চলে আসি, একদম তোমার কাছে চলে আসি। তা আপনি যখন সেজদা থেকে এত তাড়াতাড়ি কেন ওঠেন? আপনার তো এটা মনে মনে করা উচিত যে এখন আল্লাহ আমার কাছে চলে এসেছে। যতক্ষণ এইটা আপনার মাথায় না আসবে, ওরে বাবা আল্লাহ আমার কাছে চলে এসেছে, আমি কি করে সেজদা থেকে তাড়াতাড়ি উঠব, তখন আপনি মিনিমাম 20 বার বলুন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি 20 বার 30 বার চালান সুন্নত নফলে। কি বললাম বুঝলেন না? এত তাড়াতাড়ি কেন উঠবেন আপনি? এখন আল্লাহ আপনার কাছে চলে এসেছে। এগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মুমিনদের প্রথমেই বলে দিয়েছেন কি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওরা জান্নাতুল ফেরদাউসে যাবে যারা নামাজে খুব বিনয়ী। কি বললাম বুঝলেন? নামাজ পড়বেন ভদ্রতার সাথে, রুকুতে যাবেন আস্তে আস্তে, সেজদায় যাবেন খুব আস্তে আস্তে, খুলে দেন তো সাহেব, সব কিছুতে ধীরে স্থির ভাবে পড়বেন। চলুন দ্বিতীয় আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে আটকে রাখে, বেফাঁস কথাবার্তা বলে না। বলেন আপনারা বেফাঁস? চায়ের দোকানে বসে আছে, তা একজনা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তা আর একজনা বলছে মোটর সাইকেলটা কিনলো কি করে বলতো? তা আর একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না, সে কলকাতায় খাটতে গিয়েছিল 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। শুনিসনি? বলছে না শুনিনি তো। তো ও যে 4 লাখ টাকা ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি চায়ের দোকানে কেন উল্টো পাল্টা বলতে গেলে মানুষের নামে? কেন তুমি এই কথা বলতে গেলে? যে 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছো, দেখতে গিয়েছিল তুমি? একটা লোক 3 তলা বাড়ি করেছে, আল্লাহ দিয়েছে তাই করেছে। পাশের বাড়ির লোকটা বলছে এমনি করেছে, লেবার মিস্ত্রি ঝেড়ে করেছে। ও ঝেড়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল? কেন তুমি আন্দাজে কথা বলতে গেলে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন, ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা বড় পাপ। অধিকাংশ ধারণা কি? পাপ। জবান আছে বলে হুটপাট করে কথা বলবেন না, মেপে কথা বলার চেষ্টা করুন, প্রয়োজনে কথা বলুন, বেফাঁস কথা কাউকে বলতে যায় না।
একটা কথা বলছি শুনুন, লাঠি পাটি ক্ষমতা, বংশের ক্ষমতা, টাকার গরমে এই পৃথিবীতে কেউ বেঁচে নেই, আপনি বেঁচে থাকবেন না। আপনারা জানেন ইতিহাস, আমাদের ঝাড়খণ্ড বেঙ্গলের অনেক মেয়ে স্বামীর একটুখানি ভালোবাসা না পাওয়ার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, কোর্টে মামলা চলছে, অশান্তি ঝগড়া হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। একটুখানি স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার কারণে সারা বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড অজস্র সংসার যেমন ভেঙে যাচ্ছে ভালোবাসার একটু অভাবে, ঠিক তেমন ভারতবর্ষের ইতিহাসে ভালোবাসার চরম প্রাচীর করেছিলেন বাদশাহ শাহজাহান। স্ত্রীর জন্য তাজমহল তৈরি করেছিলেন, তখনকার দিনের 8 কোটি টাকা খরচা করে তাজমহল বানিয়েছিলেন। বেঁচে আছে মমতাজ, বেঁচে আছে শাহজাহান। জানেন পশ্চিম বাংলার দাপুটের নেতা ছিলেন সিপিএম এর, নাম কমরেড জ্যোতিবাবু, মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। হুঙ্কার এত ছিল, আপনারা জানেন কংগ্রেসের না কোন পার্টির একজন দাপুটে নেতা ছিল, ওই আপনার উত্তর দিনাজপুরে বাড়ি, তার নাম হচ্ছে প্রিয়রঞ্জন দাস মুন্সি। নাম জানেন? যাকে রাজনৈতিক জগতের জাদুকর বলা হতো, বক্তা, এত বক্তব্য রাখতে পারতেন, পৃথিবীতে বেঁচে নেই। জ্যোতিবাবু পশ্চিম বাংলার নাম করা বামফ্রন্টের কমরেড, বেঁচে নেই। শাহজাহান বেঁচে নেই, আলমগীর বেঁচে নেই, জাহাঙ্গীর বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আপনার আজকে টাকা হয়েছে বলে, লাঠিপাটির ক্ষমতাতে আছে বলে আপনি জবান দিয়ে কাউকে বেফাস কথা বললেন, এটা মোমেনের পরিচয় নয়। কি বললাম বুঝলেন? আপনি যদি মনে করেন আমি এখন রাজনৈতিক ক্ষমতাতে রয়েছি, গরিব মানুষকে একটা বেফাঁস কথা বলে দিব, তাহলে আমি মমতাজুল ইসলামের কথা আপনাকে দায়িত্বহীন ভাষাতে বলছি, আপনি ফেরদাউসে প্রবেশ করতে পারবেন না। ফেরদাউস আপনার জন্য নেই। খুব সাবধানে থাকবেন, কথা বলার আগে মেপে কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আল্লাযীনাহুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত দানে খুব সক্রিয়। যাকাত বুঝেন? বুঝেই না মানুষ, এখনো অনেক মানুষ আছে যাকাত দেয় না। যাকাত দেন, সংসার চালাবার পরে যে মালটা স্টকে থাকবে তার 2.5% বুঝে দিতে হবে, দেন এটা। কিছু লোক আছে হিসাবপত্র কিছু করে না, ওই রমজান মাসে 30টা শাড়ি কিনে বিলি করে দিচ্ছে। কে তোমাকে মোস্তানি করতে বললো? ওটা গরিবের টাকা, তুমি কেন শাড়ি কিনতে গেলে? ওর টাকা দিয়ে ও শাড়ি কিনবে, ও ব্লাউজ কিনবে, ও মাছ কিনবে, ও ঈদের দিয়ে গোশ কিনবে, ওটা ওর ব্যাপার। ঢং খুঁজে পাও না, জাকাতের টাকা দিয়ে তুমি শাড়ি কিনতে চলে গেছো, ওটা তো গরিবের টাকা, ওর টাকা ওকে বুঝে দিতে হবে। ও শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে, ওটা ওর ব্যাপার। আল্লাহু আকবার। আপনাকে বলছি, আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আমার একটা মহিলা মাদ্রাসা আল্লাহ আমাকে দিয়ে চালান, আর গত রবিবার একটা মাদ্রাসা এতিমখানা ছেলেদের জন্য ভিত্তি স্থাপন করেছি 3 বিঘা জমির উপরে। দোয়া করবেন আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। 3 বিঘা জমি। আর এটাও বলে রাখি, কথা প্রসঙ্গে, আমার ওই 3 বিঘা জমিতে যত বিল্ডিং, তার সমস্ত পাথর যত লাগবে, এই আমার সামনে বসে আছে নসিপুরের এই ছেলেগুলো, এরা সব, ওরা কালকে পাহাড়ে গিয়ে সব পাথর গাড়ি ভর্তি করে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। এরা বলছে পাথরগুলোর আমাদের দায়িত্ব, যত পাথর লাগবে। কালকেই তো মনে হয় 150-200 টন পাথর চলে গেছে। আমি তো অবাক হয়ে যাই। মাদ্রাসা হচ্ছে 24 পরগনাতে, আর ঝাড়খণ্ডের ইয়ং ছেলেরা সব বকেটে করে গাড়ি ভর্তি করে, নাজিম আলমও ছিল আমার সাথে, সব পাঠিয়ে দিয়েছে ওখানে। মনে মনে ভাবলাম আল্লাহ ওদের এই ব্যাপারে কবুল করেছে, ছাড়া আর কিছু নয়। আমারও ভালোবাসা নয়, কিছুই না, আল্লাহ ওদেরকে এই জন্য নিয়োজিত করেছে যে তোদের দ্বারাতেই ওই মাদ্রাসাটা কাজ হবে, এটা ওদের কবুল করে নিয়েছে। আর ওরা আলহামদুলিল্লাহ খুব ফুর্তিতে কাজ করছে। রাত 2টো পর্যন্ত বলছে আমরা কাল পাথর ভর্তি করেছি আপনার গাড়িতে। 1 পয়সা ওদেরকে আমি দিই না, দেবও না, শুধু ভালোবাসি, আর ওরা আমাকে অত্যন্ত ভালোবাসে।